হ্যালো বন্ধুরা, শিক্ষা ইন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বাংলা প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্নোত্তর আলোচনা করার আগে বলবো, যেহেতু তোমাদের পরীক্ষা আর কিছুদিন পরেই রয়েছে, তাই যারা পরীক্ষা দেবে তাদেরকে আমার তরফ থেকে অগ্রিম শুভেচ্ছা রইল। তোমরা ভালো করে পরীক্ষা দাও, এটাই আমরা কামনা করি। সাথে বলে রেখি, যখন পরীক্ষা হলে যাবে তোমাদের নির্দিষ্ট জিনিসপত্র যা যা রয়েছে, যেমন অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন, পেন, জলের বোতল, এগুলো যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো অবশ্যই মনে করে নিয়ে যাবে, যাতে কোনো রকম ভুল না হয়। এর আগে আমি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যার মধ্যে শুধু প্রশ্নগুলো ছিল, উত্তরটি দেওয়া ছিল না। সেই সেটেরই আমি এখানে প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি। সাথে বলে রাখি, এই যে প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি এটা কিন্তু কোনো পরীক্ষার ফাইনাল প্রশ্ন নয়, এটা একটি প্রশ্ন সেট। আমি অনেক প্রশ্ন তোমাদের দিয়েছি টেস্ট পেপার থেকে, তাই এটা ফাইনাল সেট তৈরি করে দিয়েছি। এই ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, সেটা একটা কী ধরনের আসবে সেই ধারণা দেওয়ার জন্য প্রশ্নটি তৈরি করা। প্রশ্নোত্তর শুরু করার আগে বলবো, আর কটা দিন মাত্র রয়েছে মাঝখানে, সামনে সরস্বতী পুজো। সেদিন তোমরা কেউ হয়তো ভেবেছো পড়বে কি পড়বে না, কিন্তু তোমরা যদি অনেকে বই ধরতে না চাও, তোমরা ফোন থেকে পড়তে পারো, অথবা ফোনে টেস্ট পেপারের আমি বিভিন্ন রকমের প্রশ্ন উত্তর দিয়েছি। 3টে সালে টেস্ট পেপারের প্রশ্ন তোমরা চাইলে সেখান থেকে শুনে শুনে মনে রাখতে পারো। আর যারা পড়বে তাই তো কোনো কথাই নেই, তারা সবটা পড়তে থাকো। চলো আমরা দেখে নেব প্রশ্ন। সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিটের, এবং টোটাল মার্ক হচ্ছে 80, এবং কী কী নিয়ম রয়েছে সেগুলো এখানে লেখা রয়েছে, এবং পরীক্ষায় তোমাদের প্রশ্ন এইভাবে লেখা থাকবে। চলো আমরা দেখে নেবো একে দেখে প্রশ্নগুলোকে আছে। দেখে প্রশ্ন করতে হবে 18টা, এখানে লেখাটা ভুল আছে, 21টা প্রশ্ন হবে না, হবে 18টা প্রশ্ন। প্রতিটা প্রশ্নের মান 1 নাম্বার করে। প্রথমে প্রশ্ন থাকবে একে দেখ, মৃত্যুঞ্জয়ের এইরকম দেখেই নিখিল অনুমান করতে পারলো, নিখিল অনুমান করলো। এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে। পরের প্রশ্ন, বাসিনী লুকিয়ে উৎসবকে কী খেতে দিয়েছিল? উত্তর হবে ছাতু। পরের প্রশ্ন, উনি আমার প্রতিদেবতা, উনি হলেন। এই যে 4টে অপশান রয়েছে তার মনে সঠিক উত্তর হবে শিব। পরের প্রশ্ন আছে, কনক পানি চালের ভাত খায় বড়বাবু, মেজবাবু, ছোটবাবু, পিসিমা। উত্তর হবে বড়বাবু। হোমের জন্য যে 5 রকমের কার্ড এসেছে তা হলো বেল, কেওড়া, অসুস্থ, বট, তেঁতুল। এই যে অপশানগুলো রয়েছে সেখানে কয়ের দাগের উত্তরটি, অর্থাৎ বেল, কেওড়া, অসুস্থ, বট, তেঁতুল হবে। আর পরের প্রশ্ন দিয়েছে, সে কখনো করে না বঞ্চনা, সে হলো। উত্তর হবে সত্য। পরের প্রশ্ন, এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল? উত্তর হবে সুন্দর বাদামি হরিণ। পরের প্রশ্ন, অলস সূর্য এঁকে দেয়, কি এঁকে দেয়? উত্তর হবে আলোর স্তম্ভ। পরের প্রশ্ন, যা পারি কেবল কবি কি পারেন? উত্তর হবে কবিতায় নিজের বিবেককে জাগাতে। পরের প্রশ্ন, স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো, কিসের আবেদন জানানো হলো? ট্রেনটাকে থামানো। পরের প্রশ্ন, ব্যাবিলন বিখ্যাত ছিল যে কারণে? উত্তর হবে শূন্য উদ্যান। পরের প্রশ্ন, কিন্তু বিয়ে নৈব নৈব চৌক্তিটির বক্তা? উত্তর হবে বড় লোকের সুন্দরী মেয়ে। পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, বলেছেন? উত্তর হবে বৌদি। পরের প্রশ্ন, আর তার নিচের দিকেই তো একটা রাস্তা আছে, রাস্তাটার নাম হচ্ছে মনীষ সমাদ্দালেন। অথবা দিয়ে প্রশ্ন ছিল, থিয়েটারের দেয়ালে অঙ্গারে কালো অক্ষরে লেখা? উত্তর হবে 45টি বছর। পরের প্রশ্ন, লাং ও পারুলের কথা বলেছেন? উত্তর হবে ফার্দিনান্দ দাস শ্বশুর। পরের প্রশ্ন, অনুসর্গ গুচ্ছ এই জোটের শাসন ক্ষমতা আছে? উত্তর হবে পরস্বর্গের হাতে। পরের প্রশ্ন, ভারত জয় করেছিল কে? উত্তর হবে আলেকজান্ডার। অথবা দিয়ে প্রশ্ন, শাখা হলেই অনিবার্য? উত্তর হচ্ছে অরন্ধন। পরের প্রশ্ন, ধন্য ধান্য পুষ্পভরা গানটি রচয়িতা? উত্তর হবে দ্বিজেন্দ্রলাল রায়। পরের প্রশ্ন, টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন কে? উত্তর হবে রামনিধি গুপ্ত। পরের প্রশ্ন, অস্বচ্ছ জল রঙে আঁকা ছবিকে বলা হয়? উত্তর হবে গুয়াশ। পরের প্রশ্ন, প্রথম কোন বাঙালি মহিলা ইংলিশ চ্যানেল পার করেন? উত্তর হবে আরতি সাহা। এই যে স্টার মার্কের প্রশ্নগুলো অতিরিক্ত প্রশ্ন হিসেবে আমি তোমাদের দিয়েছি, সেটা দেখে যাবে। পরে রূপমূল পরিবারের রূপ এর বিকল্পকে বলা হয়? উত্তর হবে সহরূপ। পরের প্রশ্ন, দেওয়াল চিত্রকে আধুনিক চিত্রশিল্পের এক মাধ্যমে পরিণত করেছিলেন? উত্তর হবে রামকিঙ্কর বেজ। পরের প্রশ্ন, বাঙালির প্রথম সার্কাসের নাম? উত্তর হচ্ছে ন্যাশনাল সার্কাস। 2 দাগের এসে কিউ থাকবে 12টা প্রশ্ন, প্রতিটা প্রশ্নের মান 1 নাম্বার করে। প্রথমে প্রশ্ন আছে, এ গল্প গ্রামের সবাই শুনেছে, এখানে কোন গল্পের কথা বলা হয়েছে? উত্তর হবে কলকাতায় বাসিনীর মনিবের বাড়িতে হেলা ফেলা ভাতের ছড়ানো গল্পের কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, আজ চোখে পড়ল প্রথম কি পড়েছিল? উত্তর হবে প্রথম ফুটপাথে অনাহারে মৃত্যুর দৃশ্য প্রথম চোখে পড়েছিল। পরের প্রশ্ন, আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কি কামনা করে? উত্তর হবে
চোখ সবুজ দেখতে চায় আর দেহ চায় বাগানের সান্নিধ্য। পরের প্রশ্ন, শিকার কবিতায় হরিণটি যে উল্লাস খুঁজে নিতে চেয়েছিল সেটি কার মতো? উত্তর হবে ভোরের রৌদ্রের মতো। এখানে এসে কিগুলো তোমরা সম্পূর্ণ বাক্যে লিখবে, আমি সংক্ষেপে জাস্ট লিখে দিয়েছি, তোমরা কিন্তু পরীক্ষায় সম্পূর্ণ বাক্যে লিখবে। পরের প্রশ্ন, দেহ চাই সবুজ বাগান, তার জন্য কি করতে হবে? গাছ তুলে এনে বাগানে বসাতে হবে। পরের প্রশ্ন, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছা, এটি কিসের উপমা? সারা রাত জ্বলতে থাকা আগুনের রং সূর্যের আলোর ম্লান হয়ে যে বিবর্ণ রূপ ধারণ করেছে, সেই কথারই প্রসঙ্গে এই উপমাটি ব্যবহার করা হয়েছে। পরের প্রশ্ন, অভিনয় জীবনের আগে রজনীকান্ত কী করতেন? উত্তর হবে পুলিশে চাকরি করতেন। অথবা দিয়ে প্রশ্ন আছে, শোভাযাত্রীরা কী বলে স্লোগান তুলেছিল? চাল চাই কাপড় চাই। পরের প্রশ্ন, মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম কথাটির অর্থ অপ্রিয় সত্য বলো না। অথবা দিয়ে প্রশ্ন ছিল, গ্রিন রুম কাকে বলে? নাটকের অভিনেতাদের সাজঘর ও বিশ্রাম কক্ষকে গ্রিন রুম বলা হয়ে থাকে। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবি কাদেরকে ইতিহাসের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে উল্লেখ করেছেন? উত্তর হবে শ্রমজীবী মানুষের। অথবা দিয়ে প্রশ্ন, হাসান আবদুল্লার বর্তমান নাম? উত্তর হবে পাঞ্জা সাহেব। পরের প্রশ্ন, সুরতরঙ্গ কি উদাহরণ দাও? উত্তর হবে সুরের ওঠাপড়াকে সুরতরঙ্গ বলে, যেমন নির্দেশক বা বিবৃতি বাক্য নিখিল যায়, প্রশ্নবোধক বাক্য নিখিল যায়। পরের প্রশ্ন, এলইডি অর্থাৎ লেডের পুরো নাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, শব্দার্থে সংকোচনের একটি উদাহরণ দাও। অন্ন, আদি অর্থ খাদ্য, বর্তমান অর্থ হচ্ছে ভাত। পরে বড় প্রশ্ন যেগুলো রয়েছে, বড় প্রশ্নগুলোর প্রথমে পাঁচেতে একটা প্রশ্ন করতে হবে। আমি এখানে যে কোশ্চেনটি দিয়েছি, দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে, কে কার প্রতি এরূপ আচরণ করেছিল, তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। আমি এখানে বড় কোশ্চেনগুলোর উত্তর আমি দিইনি, কারণ বেশিরভাগের কাছে তোমাদের সহায়িকা আছে, তোমরা হয়তো এই কোশ্চেনগুলোর আনসার অলরেডি করে রেখেছো। আমি বলে দিচ্ছি, যাদের কাছে অমল পালের বইয়ে আছে তারা এই পেজ নাম্বারগুলো আমি এখানে লিখে দিয়েছি, সেখান থেকে এই পেজ নাম্বারের মধ্যে দাগ নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে কোশ্চেনের আনসারগুলো পেতে পারো। যাদের নেই তারা যদি কোনো রকম প্রশ্নের জন্য, বড় কোশ্চেনের জন্য কোনো প্রশ্নের উত্তর দরকার হয়, তাহলে কমেন্ট করো বা আমাদের ইমেল আইডিতে মেল করো, আমি সেখান থেকে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি জাস্ট স্ক্রল করে প্রশ্নগুলো পড়ে আর ভিডিওটিকে বড় করব না, দেখিয়ে দিচ্ছি পুরো প্রশ্নগুলোর উত্তর কোথায় কী আছে না আছে এবং কোথা থেকে পাবে সেটা বললাম, দেখে নিতে পারো। এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।